কমিটমেন্ট কি জিনিস শিখতে হয় পাহাড়ে মানুষ থেকে। ইনি চাইলেই আমাদেরকে বলতে পারতো যে না দাদা বৃষ্টি পড়তে যাবো না, কিন্তু দেখুন একা এতগুলো পাথর সরাচ্ছে। আবার গাছ পড়ে গেছে, গাছ। ও গাছ, চলে যাওয়া যাবে। বেশি মর্নিং দাদু দাদু। নমস্কার, আমরা এই মুহূর্তে আছি 12364 কলকাতা হলদিবাড়ি কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেসে। আমরা সকাল 9:47 এই ট্রেনটা ধরেছি নিউ জলপাইগুড়ি থেকে। এটা কোনো ব্লগ নয়, এটা জাস্ট একটা আমাদের অভিজ্ঞতা, যেটার কিনা রেকর্ড রয়েছে আমার কাছে। আমাদের নর্থ সিকিমে একটা ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল, তার রেকর্ড আমাদের ছিল না, কিন্তু আজকে আমি চেষ্টা করেছি একটু রাখবার। আমরা দুজনা হঠাৎ করেই প্ল্যানিংয়ে কোলাখাম এবং ঋষভ গিয়েছিলাম। তো আমাদের ঋষভের পরে কোলাখাম ছিল গতকাল। তো আমরা ঋষভ থেকেই আজকের জন্য তৎকালে টিকিট ট্রাই করছিলাম। বিশেষ করে আমি, ওর ইচ্ছা ছিল একদিন থাকবার অন্য কোথাও, সেভাবে প্ল্যান এগোচ্ছিল। শারীরিক সমস্যা হচ্ছিল, সব মিলে ঝুলিয়ে আমি টিকিট কেটে ফেললাম আজকের এই তৎকালটা। আর এটা মানে তৎকাল কোথাও পাই, শুধুমাত্র এখানে 2S এখানে পেয়েছি। আমরা কাল ঋষভ যখন বার হলাম তখনই বৃষ্টি শুরু হলো একটু একটু করে, তাই তো 11টার পর আমরা লাভা সাইট সিন করছিলাম। আমি একটা ওখান থেকে রেইনকোট কিনলাম, টেম্পোরারি রেইনকোট, সেটা পরেই আমরা আমি মোটামুটি ঘুরলাম, ভিডিও করলাম, সেটা দেখতে পারবেন এর পরবর্তী ভিডিওতে। হোমস্টেতে যখন এসে পৌঁছালাম তখন একটু কমেছে, তখন বৃষ্টি কমেছে, কিন্তু সন্ধ্যা থেকে এত বৃষ্টি যে আমাদের নিচে আমাদের ডাইনিং স্পেস ছিল, সেখানে চাপানোর মতন অবস্থা ছিল না। সারা রাত তাণ্ডব চললো, বৃষ্টি চললো, মেঘ ডাকছে। আমার ভোর 4 গাড়ি ঠিক করা ছিল, 5টার সময় আমরা বার হবো। ড্রাইভার ভাইকে ফোন করলাম 4টের সময়, ড্রাইভার ভাই বললো যে আসছি, কিন্তু আমার তার আগেও সন্দেহ ছিল যে সে দাদাকে আদৌ আসবে। আমি কিন্তু দোনো মনে করে ফোন করছিলাম, আমাকে ডাকলো যে ফোন কর, ডাক। আমি ডাকছি, আমি ভাবলাম যে আজকে আর সে বলবে যে না আমি যাবো না। ফোন করলাম, তাদেরকে বললো হ্যাঁ দাদা আমি আসছি। আমার ঠিক 5টা বাজতে কত মিনিট আগে, 10 মিনিট আগে ড্রাইভার এসে হর্ন দিচ্ছে। আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টে থেকে কোলাখামে। আস্তে আস্তে বৃষ্টি মানে একটু জোরে কম বেশি চলছে। মাঝে দেখছি ছোট ছোট বোল্ডার পড়ে রয়েছে, যেরকম মাইনর, অসুবিধা নেই। একটা জায়গাতে এসে আর গাড়ি এগোনোর কোনো জায়গা নেই, পুরো রাস্তা আটকানো অবস্থায়। আমাদের ড্রাইভার নামলো, আমাদেরকে একবারও বললো না যে আসুন তা হেল্প করুন, নিজেই শুরু করলো প্রথমে উদ্ধার কাজ। কমিটমেন্ট কি জিনিস শিখতে হয় পাহাড়ে মানুষ থেকে। ইনি চাইলেই আমাদেরকে বলতে পারতো যে না দাদা বৃষ্টি পড়তে যাবো না। আসার সময় 2-3টে বোল্ডার দেখলাম ছোটোখাটো পড়ে রয়েছে, কিন্তু এইখানে রাস্তা জুড়ে পুরো বোল্ডারগুলো পড়ে রয়েছে। এই পাশে দেখুন পুরো ধস নেমে অবস্থা কি। ইনি আমাদের কিন্তু একবারও পড়েননি, বাইরে এত বৃষ্টি পড়ছে, ইনি চাইলে ফিরে যেতে পারে এখনো। দেখুন কতটা রিস্কে। পাহাড় সোজা নয়, পাহাড় যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর। আমরাও নামলাম, সেটা রেকর্ড নেই আমার কাছে। আমরাও নামলাম, হাত মেলালাম সবাই মিলে, সেই রাস্তা পরিষ্কার করলাম। তারপর আমরা বৃষ্টি চলছে, বৃষ্টি পড়ছে কমছে, আবার রাস্তায় অনেক জায়গাতেই রয়েছে। লাভা পর্যন্ত আসলাম, সেই পর্যন্ত রাস্তা সেই একই অবস্থা, কোথাও বোল্ডার কোথাও গাছ পড়ে। তারপর গরু বাঁধানের রাস্তাটা হয়ে আমরা নামছি। সেই সময় আমার মনে হলো যে জানি না এরপর কি নিউজ আসতে চলে সকালবেলাতে। এখনো পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে দার্জিলিংয়ের। এই পরিস্থিতি আমরা কেউ চাই না, বলার ভাষা নেই। আমি জাস্ট আমার এই অভিজ্ঞতাটা আমি শেয়ার করলাম। এটা প্রাকৃতিক বিপর্যয়, এখানটা আমাদের কারো হাত নেই। তোর কি মনে হলো বল একটুখানি। সেটাই, এবারে খুব অভিজ্ঞতাটা একদম অন্যরকম। কারণ সবথেকে বড় ভয়ের বিষয় হচ্ছে আমরা যখন নেমে আসার পরে নিউজ দেখতে পেলাম যে বেশ কিছুজন পর্যটক মানে মারা গেছে এবং একটা ব্রিজ নাকি ভেঙে গেছে। তো যাই হোক, আমাদের ওইখানটা বা আমরা যেখানে ছিলাম
ওইখানটাতে ওরকম সমস্যা হয়নি, এটাই রক্ষা আর কি। আমাদের কোলাখাম থেকে লাভা পর্যন্ত যাওয়ার রাস্তাটা একটু বেশি সমস্যা হয়েছিল, যেটা আপনারা দেখলেন। কিন্তু লাভায় ওঠার পর গরুবাথান হয়ে গাজলডোবা হয়ে যখন এনজিপি পৌঁছলাম, সেই রাস্তাটা তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত। সেভাবে কোনো ধসের জায়গা নেই, এবং কয়েক জায়গায় ছোটখাটো বড় বোল্ডার পড়া, এবং একটা দুটো গাছ যা পড়েছিল ততক্ষণে লোকাল মানুষজন সেটা পরিষ্কার করে দিয়েছিল। আমার মনে হয় আমাদের পরবর্তীতে বাকি সমস্ত গাড়ি এ পাশ দিয়েই নেমেছে বা নামার জন্য একদম উপযুক্ত। গুড মর্নিং বলবো না কি বলবো জানি না। যেটা দেখলেন এখনো পর্যন্ত, আমার জীবনের নর্থ সিকিমের পর যদি কোনো একটা থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকে, সেটা হচ্ছে এইটা। হয়তো এখন আমি নিজেও হয়তো আমার এই ব্লগটা ঘরের চা খেতে খেতে দেখবো, বা আপনারাও দেখছেন। টিল নাও আমি যখন ভিডিও রেকর্ড করছি, আমি এখন এনজি পৌঁছবেনি। আমাদের 9:47-এ হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস আছে। বাইরে এখনো বৃষ্টি চলছে, কিন্তু আমরা এখনো যে এক্সপিরিয়েন্সটা গেন করছি বা করে এলাম একটু আগে, আরো মারাত্মক আকারে সামনে কি আছে জানি না, এটা ভুলবার নয়। আর সব থেকে বড় কথা যে এই ড্রাইভার ভাইয়া মানে এতটা তার আহ, কর্মদক্ষতা, যার সাহায্যে আমরা এইভাবে এলাম। দুর্গাপুজোর শেষেও যেরকম একটা তাণ্ডব হতে পারে জানি না। আমি জানি না বাড়িতে গিয়ে এরপর কি কি খবর আসবে আমার আমার আপনার সবার চোখে। আশা করি এই তাণ্ডব আহ, থেমে যাবে, কারণ প্রচুর টুরিস্ট এখন পাহাড়ে। স্টিল নাও আজকের ডেটে প্রচুর টুরিস্ট। কোলাখাম পুরো ফুল, পুরো ফুল। এই যে অভিজ্ঞতাগুলো, এই অভিজ্ঞতা পুরো ন্যাচারাল অভিজ্ঞতা, এখানে কোনো আর্টিফিশিয়াল কিছু অ্যাড করা হয়নি। আমার কথা চলতে চলতে আমার নিশ্চয়ই ভিডিওটাও দেখলেন ব্যাকগ্রাউন্ডে। হ্যাটস অফ ড্রাইভার ভাইকে। আহ, বাচ্চা ছেলে একটা, বয়স অনেক অল্প। ও কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত হাসি মুখে আমাদের বিদায় দিয়েছিল। এইরকম ড্রাইভার ভাইদের জন্যই কিন্তু পাহাড়ের ট্যুরিজম এখনো টিকে আছে। আমরা পাহাড়ে ঘুরতে যাই। হ্যাটস অফ এলাকার মানুষদের, হ্যাটস অফ পাহাড়ি মানসিকতা। ওই মানুষগুলো আমাদের থেকে অনেক অনেক মানসিক দিক থেকে উন্নত। তারা তাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, এই সমস্ত কিছুই সেইভাবে লক্ষ্য করা যায় না। সবাই ভালো হয় তা নয়, বাট হ্যাটস অফ, হ্যাটস অফ।